আজ আমরা এমন একটা অবিশ্বাস্য ফ্লাইটের গল্প শুনব যেটা শুনলে মনে হবে প্লেনটা যেন টাইম ট্র্যাভেল করে ফিরে এসেছে। ঘটনাটা শুরু হয়েছিল কিন্তু সেই ১৯৫৫ সালে একটা সাধারণ দিনে, কিন্তু গল্পের আসল মোচড়টা আসে আরও ৩৭ বছর পর। কি হয়েছিল তখন? তো গল্পটার শুরুটা ছিল খুবই সাদামাটা। একটা সাধারণ প্যাসেঞ্জার ফ্লাইট নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছিল, মানে আর 10টা ফ্লাইটের থেকে আলাদা কিছু হওয়ার কথাই ছিল না। দিনটা ছিল ৩রা জুলাই ১৯৫৫। নিউ ইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে প্যান আমেরিকান ফ্লাইট ৯১৪ টেক অফের জন্য একদম তৈরি। প্লেনটা ছিল একটা ডগলাস DC-4, মানে সেই সময়ে এই প্লেনগুলো খুব চলত আর বেশ নির্ভরযোগ্যও ছিল। আর প্লেনটার ভেতরে ছিলেন ৫৭ জন যাত্রী। কেউ হয়তো ফ্যামিলির সাথে ছুটি কাটাতে যাচ্ছিলেন, কেউ যাচ্ছিলেন কাজের সূত্রে। সবারই গন্তব্য ছিল মিয়ামি। যাত্রীদের দেখাশোনা করার জন্য ছিলেন ৬ জন ক্রু মেম্বার, আর প্লেনটা চালাচ্ছিলেন একজন বেশ অভিজ্ঞ পাইলট, ক্যাপ্টেন মিগেল ভিক্টর। সবকিছু একদম ঠিকঠাক চলছিল, কিন্তু ফ্লাইটের প্রায় ১.৫-২ ঘন্টার মাথায় হঠাৎ করে প্লেনটা এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার থেকে উধাও হয়ে গেল। কোনো সিগন্যাল নেই, কিচ্ছু না। এরপর শুরু হলো বিশাল সার্চ অপারেশন, কিন্তু জানেন, কিচ্ছু পাওয়া গেল না। কোনো মেডে কল, কোনো ধ্বংসাবশেষ, কিচ্ছু না। শেষমেশ আর কোনো উপায় না দেখে ধরে নেওয়া হলো প্লেনটা সমুদ্রে ক্র্যাশ করেছে আর কেউ বেঁচে নেই। এরপর বছরের পর বছর কেটে গেল। এই ঘটনাটা সবাই প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল নাটক তো শুরু হলো ১৯৯২ সালের এক সকালে। ভাবুন একবার, পাক্কা ৩৭টা বছর, ফ্লাইট ৯১৪, তখন একটা ভুলে যাওয়া ইতিহাস মাত্র। হঠাৎ একদিন ৯ সেপ্টেম্বর ১৯৯২ ভেনিজুয়েলার সিমন বলিভার এয়ারপোর্টে একটা অদ্ভুত ঘটনা ঘটল। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা দেখল তাদের আকাশসীমায় একটা অচেনা প্লেন ঘুরছে। তারা যখন প্লেনটার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, ঠিক তখনই রেডিওতে একটা গলা শোনা গেল। আর যা শোনা গেল তা বিশ্বাস করার মতো না। পাইলট বলছিলেন এটি প্যান অ্যাম ফ্লাইট ৯৪৪, নিউ ইয়র্ক থেকে মিয়ামি। কন্ট্রোল টাওয়ারের তো মাথায় হাত। তারা দ্রুত রেকর্ড চেক করতে শুরু করল, আর যা দেখল তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। ফ্লাইট নাম্বার, ক্যাপ্টেনের নাম, এমনকি ট্রান্সপন্ডার কোড পর্যন্ত সব কিছু সেই ১৯৫৫ সালে হারিয়ে যাওয়া প্লেনটার সাথে হুবহু মিলে যাচ্ছে। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও কন্ট্রোলাররা বুঝতে পারছিলেন যে প্লেনটাকে ল্যান্ড করাতেই হবে। তাই চরম দ্বিধার মধ্যেই তারা সেই রহস্যময় প্লেনটাকে ল্যান্ড করার পারমিশন দিল। আর যখন প্লেনটা রানওয়েতে নামল, গ্রাউন্ডে থাকা কর্মীরা দেখল এটা একটা ধুলোমাখা বহু পুরনো মডেলের ডগলাস DC-4। গায়ের প্যান অ্যাম লোগোটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল যেন কোনো মিউজিয়াম থেকে তুলে আনা হয়েছে। আর তার চেয়েও অবাক করার মতো ব্যাপার ছিল প্লেনের ভেতরের দৃশ্য। যাত্রীরা জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। তাদের পরনে সেই ৫০-এর দশকের পোশাক, হাতে পুরনো দিনের স্যুটকেস। তাদের চোখে মুখে ভয় আর অবাক হওয়ার ছাপ স্পষ্ট। তারা জিজ্ঞাসা করছিল, আমরা কি মিয়ামিতে পৌঁছে গেছি? কিন্তু গ্রাউন্ড স্টাফরা তাদের কাছে পৌঁছানোর আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। পাইলট হয়তো ককপিট থেকে আধুনিক এয়ারপোর্ট দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি সজোরে ককপিটের দরজা বন্ধ করে দিলেন, প্লেনের ইঞ্জিন আবার চালু করলেন, আর কন্ট্রোল টাওয়ারের সব নির্দেশ অমান্য করে আবার টেক অফ করে ফেললেন। আর তারপর ঠিক ৩৭ বছর আগে যেমন হয়েছিল, প্লেনটা আবার মেঘের আড়ালে হারিয়ে গেল, কোনো চিহ্ন না রেখে। পেছনে পড়ে রইল শুধু কিছু হতবাক সাক্ষী আর একটা অবিশ্বাস্য গল্প। তো এই যে পুরো ঘটনাটা, এরপর কি থাকে? আমাদের হাতে থাকে শুধু কিছু প্রশ্ন আর একটা অমীমাংসিত রহস্য। এখন প্রশ্ন হলো, এই গল্পটা কি সত্যি নাকি পুরোটাই বানানো? আসলে এই গল্পটা বছরের পর বছর ধরে মুখে মুখে ছড়িয়েছে, কিন্তু এর উৎস খুঁজলে দেখা যায় এটা আসলে একটা ট্যাবলয়েড পত্রিকায় ছাপা হওয়া কল্পকাহিনী। কিন্তু গল্পটা এতটাই জীবন্ত ছিল যে এটা একটা আরবান লেজেন্ড বা লোককথায় পরিণত হয়েছে। তাহলে ভাবার বিষয় হল, একটা বানানো গল্প কিভাবে এতটা নিখুঁত হতে পারে? যেমন ধরুন ১৯৫৫ সালের আসল ফ্লাইটের সাথে ট্রান্সপন্ডার কোড মিলে যাওয়া,
পাইলটের রেডিও কল, যাত্রীদের সেই পুরনো দিনের পোশাক আশাক, এই ডিটেলগুলোই তো গল্পটাকে এত বিশ্বাসযোগ্য করে তুলেছে, তাই না? তাহলে আমাদের সামনে দুটো রাস্তা খোলা। একদিকে এটা কি সত্যি সত্যি টাইম ট্রাভেল বা সময়ের কোনো গোলকধাঁধার প্রমাণ, নাকি অন্যদিকে এটা শুধুই একটা দারুণভাবে লেখা কল্পকাহিনী যা একটা ভাইরাল মিথ হয়ে উঠেছে? সত্যিটা হলো এটা দ্বিতীয়টাই। এটা প্রমাণ করে যে মানুষ রহস্য আর সময়ের ধাঁধা নিয়ে ভাবতে কতটা ভালোবাসে। শেষ পর্যন্ত এই ঘটনাটা সত্যি ছিল কিনা সেটা বড় কথা নয়। ফ্লাইট 914 গল্পটা হয়তো একটা লোককথা, কিন্তু এটা আমাদের একটা জিনিস খুব ভালোভাবে দেখিয়ে দেয়, একটা ভালো গল্প কতটা শক্তিশালী হতে পারে। এটা আমাদের কল্পনাকে উস্কে দেয় আর সময়ের মতো বিশাল এক রহস্য নিয়ে আমাদের নতুন করে ভাবতে শেখায়।